একজন দরিদ্র জেলের ছেলে, হাতে টাকা ছিল না, পড়ার মতো সুবিধাও ছিল না, কিন্তু সেই ছেলেই একদিন হয়ে গেলেন ভারতের রাষ্ট্রপতি, যাকে সারা বিশ্ব চেনে মিসাইল ম্যান নামে। তিনি হলেন এপিজে আবুল কালাম, একজন বিজ্ঞানী, একজন শিক্ষক আর কোটি মানুষের প্রেরণার আলো। আজ জানব তার অবিশ্বাস্য জীবনের গল্প। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর এক ছোট্ট গ্রামে জন্ম নেন আবুল কালাম। বাবা ছিলেন একজন নৌকা চালক, মা ছিলেন গৃহিণী। সংসারে দারিদ্র্য ছিল, কিন্তু স্বপ্নের অভাব ছিল না। ছোটবেলা থেকেই তিনি পত্রিকা বিলি করে পড়াশোনার খরচ জোগাতেন। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করতেন আর রাত জেগেও বই পড়তেন। তিনি বিশ্বাস করতেন গরিব হওয়া কোনো বাধা নয়, মন চাইলে আকাশকেও ছোঁয়া যায়। স্কুলে গড়পড়তা ছাত্র ছিলেন, কিন্তু গণিত আর বিজ্ঞানে ছিলেন অসাধারণ। পরে তিনি পদার্থবিদ্যা এবং এরপরে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন। শুরু থেকেই তার স্বপ্ন ছিল উড়োজাহাজ বানানো, আর সেই স্বপ্নই তাকে নিয়ে যায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং প্রতিরক্ষা গবেষণা সংস্থাতে কাজ করেন। তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকল তৈরি করেন, যা সফলভাবে স্যাটেলাইটকে মহাকাশে পৌঁছে দেয়। এরপর ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দিয়ে তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবে খ্যাতি পান। তার নেতৃত্বেই তৈরি হয় অগ্নি এবং পৃথ্বী নামের আধুনিক মিসাইল। কালাম বিশ্বাস করতেন প্রযুক্তি কেবল যুদ্ধের জন্য নয়, শান্তি ও উন্নয়নের জন্য ব্যবহার হওয়া উচিত। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাষ্ট্রপতি হয়েও তিনি থাকতেন অত্যন্ত সাধারণ জীবনযাপনে। তিনি সবসময় তরুণদের সঙ্গে কথা বলতেন, তাদের স্বপ্ন দেখতে উৎসাহ দিতেন। তাকে সবাই চিনতেন জনতার রাষ্ট্রপতি নামে। কালাম সবসময় বলতেন, স্বপ্ন সেই নয় যা ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো যা তোমাকে ঘুমোতে দেয় না। 2015 সালের 27 জুলাই তিনি একটি বিশ্ববিদ্যালয়ে লেকচার দিতে গিয়েছিলেন। মঞ্চে দাঁড়িয়ে তরুণদের স্বপ্নের কথা বলতে বলতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শিক্ষা আর প্রেরণার আলো ছড়িয়ে গেছেন। একজন দরিদ্র ঘরের ছেলে হয়েও কিভাবে বিজ্ঞানী, নেতা আর কোটি মানুষের প্রেরণা হওয়া যায়, এপিজে আবুল কালাম তার জীবন্ত উদাহরণ। আজও তার জীবনের শিক্ষা আমাদের বলে, স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, আর কখনো হাল ছেড়ো না। তিনি সত্যি ছিলেন ভারতীয় মিসাইল ম্যান, কিন্তু আমাদের কাছে তিনি চিরকাল থাকবেন স্বপ্নের মানুষ।